তুমি কি দেবে মার খাও আমরা এখন করে যাচ্ছি না हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल रूबी शानी ब्लग्स आसामेर छोट्ट एक सोना शहर থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। বেশ ভালো বলতে কি হ্যাঁ ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। জানি না কেন আস্তে আস্তে না আমার ইউটিউবের দিক থেকে মনটা যেমন আস্তে আস্তে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার কিছুই ভালো লাগছে না, ভিডিও দিতে ইচ্ছে করছে না। কিন্তু তবে অনেক আমার ইউটিউব ফ্যামিলি বা আমার বন্ধুরা আমাকে অনেক বলেছে যে রুবিদি ভিডিও দেওয়া কেন বন্ধ করবে। তো অনেকে অনেক কিছু বলেছে। তো যাই হোক ওদের কথা মতো দেখো তোমরা আমাকে ভালোবাসো। আর সত্যি কথা যে মানুষটা আমি আজকে কন্টিনিউ ভিডিও দিতাম, যদি দেরি হতো রাত্রে যদি 8-9টা বেজে যেত তবুও ভিডিও দিতাম, আর এখন এমন অবস্থা হয়ে গেছে আমি ভিডিওই দিই না। তো যাই হোক তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি তোমরা সবাই হয়তো আমার উপর ভীষণ রেগে আছো, বা হ্যাঁ আমার একটা বন্ধু ভীষণ রেগে আছে যে ভিডিও দিচ্ছি না কেন। তো ওকে বলবো হ্যাঁ আমি ভিডিও দেব। তো যাই হোক তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই, কারণ না আসলে আস্তে আস্তে ইউটিউব থেকে মনটা চলে যাচ্ছে। তার কারণ হলো গিয়ে কিছু বুঝতে পারছি না, কোনো ভিডিও ভিউজ আসছে না, ভালো করে কিছু হয় না। এত কষ্ট করে কন্টেন্ট খুঁজে ভিডিও দেওয়া, তার মধ্যে থেকে যদি কোনো ভিডিওতে ভিউ আসে না তো ভালো লাগে সেই করছে না আমার। তো যাই হোক আর শরীরটাও না এতটা ভালো নই আমার। তো ভাবলাম চলো আজকে থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করব। আর হ্যাঁ এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি। আই হোপ তোমাদের জন্য আমার আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ অনেকদিন পর সামনে থেকে এসে কথা বলছি, জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে, বাস আমার তো বেশ ভালোই লাগছে। তো আশা করছি তোমরা কিন্তু আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে আগে যেভাবে ছিলে। আর আমি চেষ্টা করবো আজকে থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। আর সত্যি বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, কি বলবো মানে এই কটা দিন যখন না মানে বাইরের ওয়েদারের কথা কিছু বলাই যায় না। যখন তোমার বৃষ্টি হবে ঝমঝম করে বৃষ্টি হবে, আর যখন বৃষ্টি হয় না তখন কি হয় জানো তো রৌদ্র, এতটাই রৌদ্র মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না। এখন আমি যাব স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই, একটুখানি ভিডিওটা শ্যুট করি, কারণ যেহেতু আমার কাছে কোনো ভিডিও ছিল না। আমাকে মানে আজকে আমার 4 দিন হবে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। তো আমার নিজেরই খারাপ লাগছে। হ্যাঁ যারা তোমরা ধরো তোমরা কদিন পরপর যেমন উইকের মধ্যে তোমরা 3 দিন ভিডিও দাও, 2 দিন দাও, ঠিক আছে, কিন্তু আমি হলাম গিয়ে কন্টিনিউ ডেইলি ব্লগার। মানে আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি যেহেতু প্রত্যেকটা দিন। আর এই প্রত্যেকটা দিনের মধ্যে যদি গ্যাপ হয়ে যায় 3 দিন 4 দিন, এটা কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে যায়। তার জন্য আর কি আমি ভেবেছি যে না তোমাদের সাথে ভিডিও দেওয়া আমার খুব দরকার। তো যাই হোক অনেকে আমাকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু আমার যেটা পার্সোনালি আমার যেটা মতামত তোমাদেরকে বলছি, আমার সত্যি ইউটিউবে থাকতে ইচ্ছে করে না এখন। মানে ইউটিউবটাকে সত্যি কথা বলতে খুব ভালোবাসতাম, খুব আগলে রাখতাম, খুব কান্নাও করেছি চ্যানেলটার জন্য। তো বিশেষ অনেক কিছু কারণ আছে। তো যাই হোক কারণগুলো তোমাদেরকে তুলে ধরলাম না। তো অনেক আমার ভিডিওতে আছে, তোমরা যদি চাইলে সেই ভিডিওগুলো দেখতেও পারো। আর তোমাদের যদি মোটিভেশন ভিডিও দেখতে হয়, তোমরা যদি ওয়াইটি রিলেটেড কোনো কিছু জানতে ইচ্ছে করে তোমরা কিন্তু আমার অনেক ভিডিও আছে এরকম ভিডিও, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো দেখতেই পারো। তো যাই হোক আজকে সামনে থেকে এসে তোমাদের সাথে অনেক কিছু গল্প করে নিলাম। তো আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই তো বললাম বাইরে হচ্ছে রৌদ্র। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো বলেছিলাম না বাইরে হচ্ছে প্রচণ্ড রৌদ্র,
যখন না বৃষ্টি দেয় তখন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর এখন যখন রৌদ্র উঠেছে, এই যে রৌদ্র দেখে মাথা খারাপ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এতটাই রৌদ্র। কি বলবো তোমাদেরকে, সত্যি আমার তো মানে চোখ দুটো একদমই মানে জানালার দিকে তাকানো যাচ্ছে না। আর ওই পাশে থেকে আমাদের সূর্যটা সকালবেলা ওখান থেকেও ওঠে, তাই আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ বাইরে গরু মানে দেওয়া হয়েছে। আর আমি ভাবছি যে এত রৌদ্রের মধ্যে গরুটা থাকবে কি করে। তো যাই হোক, গরুর মালিক এরকমই রেখেছে, কি করবে বলো। তো যাই হোক, এতটা রৌদ্র, আমি এখন যাব স্কুলে। তো আমি কি করে স্কুলে যাই, বা যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাক। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে। তো কুর্তিটা পরে নিয়েছি, পিঙ্ক কালারের একটা কুর্তি পরেছি। এটা কিন্তু রেড নয়, এটা হয়তো ক্যামেরার সামনে না এই কুর্তিটা জানি না কেন রেড রেড দেখায়, বাট এটা একদমই পিঙ্ক কালারের। তো চলো এবার যাব হলো গিয়ে কোথায় বলো তো, এবার যাব একজন আমার প্রিয় মানুষের বাড়ি। তো প্রিয় মানুষের বাড়ি কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো কুর্তিটা একটু টাইট হয়ে গেছে, টাইট বলতে একটা ছোটোই কিনেছিলাম, তাই হয়তো এরকম হয়ে গেছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো দেখতে পেরেছো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড রৌদ্র জানো তো। আর এই যে আকাশটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন আকাশটা নিচে পড়ে যাবে, তাই না বলো। তো এরকম লাগছে দেখতে, তো আমারও এরকম মনে হলো, কিন্তু পরে আবার যাই হোক। তো চলো এবার কিন্তু প্রিয় মানুষের বাড়িতে যাওয়া যাক। তো আমার প্রিয় মানুষের বাড়িতে আমি চলে যাচ্ছি। তো চলো প্রিয় মানুষটাকে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো ফুলগুলি গাছের আর ওই যে বাড়ি যাওয়ার রাস্তাগুলো বেশ ভালো লাগছিল। আর তোমাদের সামনেও যদি শেয়ার করি তাহলে তো আমার একটা ব্লগও রেডি হয়ে যাবে, তাই আর কি। আর জানো তো বন্ধুরা, আমি ভাবি কি ব্যস্ততার মধ্যেই কিন্তু নিজেকে এনার্জি খুঁজে পাই। জানি না কেন আমি যত ব্যস্ত থাকি ততই কিন্তু এনার্জি খুঁজে পাই। ওই যে চলে এলাম প্রিয় মানুষের বাড়ি। প্রিয় মানুষ বলতে আমার মিস একজন। তো মিসের বাড়িতে চলে আসলাম। তুমি কি দেবে মার খাও ও ভিডিও তো হইয়া। তো যাই হোক বন্ধুরা, আজকে ঘর থেকে বেরিয়ে বেশ ভালো লাগছিল অনেকটা দিন পর। আর ওখানে এই গাছগুলো দেখছো, এটা বলি আমরা তিতা পাতা। আর ওইখানে একজন মিসকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তো মিস একজন আমাকে ভিডিও করে দিয়েছে। এইবার কিন্তু স্কুলের দিকে চলে যাব, কারণ এই মিসের বাড়িটা না একদম আমাদের স্কুলের পাশেই, তাই আর কি মিসের বাড়িতে। আর হ্যাঁ, এই মিসটা আমার খুবই প্রিয় একজন। হ্যাঁ, অনেক বয়সের অনেকটা ডিফারেন্স হলেও কিন্তু মিস একজন খুবই ভালো মানুষ। হয়তো তোমাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরতে পারলাম না, এরা হলো কি অন্য মিসরা, ঠিক আছে। তো যাই হোক, রাস্তায় হাঁটতে হাঁটতে সত্যি কথা বলতে অনেকটা ব্লগও হয়ে গেল, আর বেশ ভালো লাগছিল। আর আজকে জানি না কেন যে একটা এনার্জি খুঁজে পেয়েছে। আমি মনে করি কি জানো, আমি যত ঘরে থাকি ততটাই অসুস্থ হয়ে পড়বো, তাই না। আমি সবসময় কাজে কর্মে থাকলে আমার মনে হয় আমি বেশ খুশি থাকি। আর সব থেকে বড় জিনিসটা কি জানো তো, আমি স্কুলে থাকলে বেশ খুশি থাকি। তো চলে আসলাম স্কুলে। আর স্কুলের মধ্যে আজকে কেউ নেই বলে এই গাছগুলো ভিডিও করছি, বেশ ভালো লাগছিল জানো তো। আর আমার আজকের এই ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ সব দিনই তো রান্নাবান্না খাওয়া সেগুলোই দেখাই। তো আজকে এবার কিন্তু স্কুলে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি একদমই বাড়ির দিকে। তো বাড়ির দিকে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু একদম সন্ধ্যার পর তোমাদের সাথে ফিরে আসছি। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো, যেভাবে আছো এভাবেই তোমরা যদি মোটিভেশন দাও তাহলে হয়তো আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো রাত্রে দেখো বড়মশাই একটুখানি চিকেন এনেছে, আর এখানে বেশি বড় বড় পিস করা, তাই একটু অল্প ছোট ছোট করে কেটে আর ওই যে ফাইনালি রান্না করে নিয়েছি, একটু কিন্তু ঝোল ঝোল রেখেছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।